হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 বাটারফ্লাই বা ইংলিশ বইয়ের পরবর্তী পড়াশোনাগুলো। আমরা পেজ নাম্বার 53 থেকে দেখব লেসন 4, যেটা তোমাদের দ্বিতীয় ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে পুরো চ্যাপ্টারটা করব এবং কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে বুঝে নেব, যাতে আমরা পরীক্ষায় এখান থেকে যেই কোশ্চেন আসুক না কেন আমরা যেন সব উত্তর করতে পারি। তো চলো আমরা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা আমার সঙ্গে কিভাবে ক্লাস করছে দেখে নাও। এবং তোমরাও যদি চাও আমার সঙ্গে এইভাবে লাইভ ক্লাস করতে, তাহলে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। এখানে তোমাদের মতো এই সব বিলিয়ন স্টুডেন্ট, বুদ্ধিমান ছেলেমেয়েরা আছে, তাদের সঙ্গে কথা বলে আমার সঙ্গে লাইভ ক্লাস করে নাও। তাহলে তোমাদের কিন্তু পুরো চ্যাপ্টারগুলো একদম পেজ টু পেজ পড়ে পরীক্ষা কিন্তু দুর্ধর্ষ হবে। যারা ভাবছে ইউটিউবের মাধ্যমে পড়াশোনা করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো আমরা শুরু করছি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব, নিয়ে শুরু করব। আমার সঙ্গে আরসিয়া আছে, শ্রীকান্ত আছে, অনিক আছে, দীপ আছে। তো আরসিয়াকে প্রথমে আমি ধরবো। আরসিয়া শুনতে পাচ্ছে আমার কথা? আরসিয়া, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ তোমাদের ওখানে নেটওয়ার্ক ঠিক আছে? আমাদের এখানে নেটওয়ার্ক তো অনেক ডিস্টার্ব। হ্যাঁ। চলো আজকে আমরা পড়বো লেসন 4, নো ইয়োর বার্ড। চলো আমরা জানি তোমাদের পাখিদের সম্বন্ধে, তোমাদের পাখিগুলোর সম্বন্ধে জানবো। অন ইয়োর মার্ক, সবাই ঠিকঠাক ভাবে প্রস্তুত হয়ে যাও, নিজের বই খুলে নাও অথবা স্ক্রিনে চোখ রাখো। এখানে কি দেখতে পাচ্ছ? একটি পাখি, মা পাখি, আর এখানে দুটো ছানা পাখি আছে, বাচ্চা। এদেরকে মুখে করে কি এনে দিচ্ছে? খাবার। এদেরকে খাবার নিয়ে এসে দিচ্ছে। মা পাখি যদি খাবার না দেয় তাহলে বাচ্চাগুলো মরে যাবে। হ্যাঁ। চলো, হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে উঠতে পারে? Birds can fly in the sky. কি হবে এটা? বার্ড। Birds can fly in the sky. তাহলে এখানে উত্তর হবে বার্ড, VIRDS, বার্ডস ক্যান ফ্লাই Fly ইন দ্য sky. sky. Good. Who has feathers? Birds have feathers. Birds have feathers. হ্যাঁ। Birds have feathers. Feathers. তারপরে দেখো তো, who has beak, কার ঠোঁট আছে? Birds have beak. Birds have Beak. Birds has Beak. Beak. Birds has a beak. হ্যাঁ। beak মানে ঠোঁট বা চঞ্চু। হ্যাঁ। তাহলে আমরা পাখির সম্বন্ধে কটা বাক্য শিখলাম? কে উঠতে পারে? পাখি উঠতে পারে। কে, কার ডানা, কার পালক আছে? পাখির পালক আছে। কার ডানা আছে? পাখির ডানা আছে। কার ঠোঁট আছে? পাখির ঠোঁট আছে। অলরেডি আমরা 4 সেন্টেন্স লিখতে পারবো। তাহলে আজকে একটা হোমওয়ার্ক তোমাকে দিলাম, আমি তোমাদেরকে সবাইকে দিলাম যে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট বার্ড। পারবে? রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট Bird. বার্ড। পাখি সম্বন্ধে 4টে বাক্য লিখতে হবে। ওকে, এখানেই তো আমরা দেখে নিলাম, এই 4টে লিখে দিলেই হলো। এইখানে দেখতে পাচ্ছ কালারফুলটা কে? Peacock. পিকক। আর এই কালারলেসটা ক্রেন Crane. বা বক। তাহলে ময়ূরের রং কেমন হয়? খুব সুন্দর, নানা রঙের। আর বক হয় সাদা ধবধবে। হ্যাঁ। তাহলে এবার আমরা গল্পটা পড়তে শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা, কোনো এক সময়। ওয়ান্স আপন এ টাইম, ও একদা, এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। তাহলে একটা পিকক, একটা ময়ূর বাস করত বনের মধ্যে, যার পাশে একটা লেক ছিল। লেকের পাশে বনের মধ্যে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড,
সে ছিল খুব গর্বিত অফ হিজ হ্যাঁ। বিউটি, তার সৌন্দর্যকে নিয়ে। Every day he ইউজড used to go to the lake. সে প্রতিদিন লেকে যেত। হ্যাঁ, দেয়ার হি লুকড there he looked at at his own reflection, সে নিজেই হ্যাঁ। নিজের ছায়া দেখতো ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। তাহলে ময়ূর প্রতিদিন নিয়ম করে কোথায় যেত? লেকের ধারে যেত, আর জলের মধ্যে তার ছায়া দেখতো। ও হ্যাঁ, ওহ আহা, হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, কি সুন্দর পাখি আমি। কে বলতো এটা? হ্যাঁ, peacock. পিকক, ময়ূর বলতো। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালকগুলো এবং আমার ডানাটা খুবই সুন্দর। হি ইউজ টু সে হিমসেলফ, সে নিজেই নিজেকে বলতো। সে নিজেই নিজেকে বললো। ওয়ান ডে, একদিন, এ ক্রেন, একদিন একটা বক, কাম টু লিভ বাই দ্য লেক, হ্যাঁ, লেকের ধারে বাস করতে এলো। দ্য পিকক স দ্য ক্রেন, হি মারমার্ড এ নিউ ভিজিটর ইন হিয়ার টু স্টে। সে বিড়বিড় করলো, হ্যাঁ। কি রে আবার বিড়বিড় বিড়বিড় করা, মনে মনে বলা, বুদবুদ করে বকা। হ্যাঁ, হ্যাঁ, I must go and introduce myself to him. চলো চলো চলো, তার কাছে যাই, আমি আমার পরিচয়টা দিয়ে আসি। আবার নতুন ভিজিটার এসছে, যাই যাই তার কাছে একবার পরিচয় দিয়ে আসি। So the peacock walked to the lake. Peacock লেকের ধারে গেল। The crane was busy there. বক সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরে খাবার জন্য মাছ ধরছিল। বকটা কি করছিল? দুপুরে খাওয়ার জন্য মাছ ধরছিল। গুড, বুঝতে পারছো গল্পটা? হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিটা তোমার বন্ধুদের সঙ্গে একটু পড়ি। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে ওকে, গুড নাইট। শ্রীকান্ত, 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 আজকে শ্রীকান্তর নেট খারাপ আমি জানি। ঠিক আছে, তুমি শুনতে থাকো। হ্যাঁ, অনিক, অনিক রজক, অনিক, হ্যাঁ স্যার। তুমি কি শুনলে গল্পটা? হ্যাঁ, হু আর দ্য মোস্ট বিউটিফুল বার্ডস? পিকক। পিকক। লেটস রিড, চলো এবার পড়ো। দ্য প্রাউড পিকক The proud peacock spread out his colorful feathers. স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, স্প্রেড আউট হিজ কালারফুল ফিদার। ময়ূররা এরকম ভাবে পাখনাটাকে পেছনের এটাকে শার্ট করে দেয়, স্প্রেড করে দেয়, ছড়িয়ে দেয়। আউট হিজ কালারফুল ফিদার ফর ডিসপ্লে, দেখাবার জন্য ময়ূর তার লেজটাকে ছড়িয়ে দিল। দেন হি সেড, তারপর সে বলল, টু দ্য ক্রেন, বকটাকে। ক্রেন মানে সারস, বলো। ক্রেন মানে কি? হ্যাঁ, ক্রেন মানে কি? কোন পাখি? ক্রেন মানে তো সারস। সারস, সারস কোনটা? সারস এই বক স্যার। বক বলছি, বকের ভালো নাম সারস। হ্যালো, এবার পিকক বলছে, হ্যালো হ্যালো মিস্টার কেন, হে বক, তুমি কেমন আছো? ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তোমাকে এই জঙ্গলে স্বাগতম জানাই।
আই অ্যাম ইয়োর নেইবার্স, আমি তোমার প্রতিবেশী। নেইবার মানে কি? নেবার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক। ধন্যবাদ। ধন্যবাদ ময়ূর মশাই, আপনাকে ধন্যবাদ। সেড দ্য ক্রেন, দ্য ক্রেন সেড। বকটা বক বলল। বলেছে। দ্য পিকক দেন মকড। মকড মানে কি গো? মক মানে পরিচয়। হ্যাঁ, মক মানে ঠাট্টা করা। ঠাট্টা করা। মকড মানে হচ্ছে ঠাট্টা করা। তাহলে পিকক এবার ঠাট্টা করতে শুরু করলো। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন। ক্রেনের দিকে এবার ঠাট্টা ছড়ে বললো, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার? তোমার কেন এরকম বেরঙা পালক? তোমার কেন পালকগুলো রঙিন নয়? ইউ সো লুক ইউ লুক সো অর্ডিনারি। তুমি দেখতে একদম সাদা মাটা, সাধারণ। সাধারণ বা সাদা মাটা, সাধারণ বা সাদা মাটা। দ্য ক্রেন রিপ্লাইড। বক বলল, ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার অ্যান্ড সুইং লাইক ইয়োর। তোমার মতো আমার রঙিন পাখনা বা লেজ নেই, পালক পাখনা বা ডানা নেই। বাট আই ক্যান ফ্লাই, আমি উড়ে যেতে পারি। অ্যাক্রস দ্য লেক, এই লেকের ওপর দিয়ে। উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমি আমার ডানার সাহায্যে এই লেকের ওপর দিয়ে উড়ে যেতে পারি। ক্যান ইয়োর ফেদার হেল্প ইউ টু ফ্লাই? তোমাকে কি তোমার পালক উড়তে সাহায্য করে? কে বলল? ক্রেন। বক বলল। কে বলল? বক। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক। পিককের কাছ থেকে কোনো উত্তর এলো না। পিকক চুপ। হি ফেল্ট অ্যাসমড। পিকক অপমানিত বোধ করলো। পিকক অপমানিত। অপমানিত বোধ করলো, লজ্জিত বোধ করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং দূরে চলে গেল। তাহলে এই গল্পটা থেকে কি করলাম? ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড আমাদেরকে যা দিয়েছে সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। কি থাকতে হবে? খুশি। কি থাকতে হবে? খুশি। খুশি থাকতে হবে। ও দেখতে খুব সুন্দর, ওর গালগুলো চকচকে, ও খুব লম্বা, তাই বলে আমাদের দুঃখ করার কিচ্ছু নেই। আমরা যেমন আছি ভালো আছি, তাই না? কি বলো? ঠিক আছে, ঠিক আছে। মারবার মানে কি বললাম? বিড়বিড় করা। ইন্ট্রোডিউস মানে কি বললাম? ইন্ট্রোডিউস পরিচয়। নেইবারস মানে কি বললাম? প্রতিবেশী। মকড মানে কি বললাম? মেড ফান অফ। ঠাট্টা করা, ঠাট্টা করা। উপহাস করা বা ঠাট্টা করা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। ওকে। দীপ, শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, দীপ, চলো অ্যাক্টিভিটি 1টা করে ফেলো। Put T for true, A for false statement in the given boxes. One is done for you. তাহলে যেটা ঠিক সেটাতে টি লিখো, যেটা ভুল সেটাতে এফ লিখো। একটা তোমার জন্য করে দেওয়া আছে। দ্য কেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, এটা হচ্ছে ফলস। এখানে হতো ফ্রগের জায়গায় ফিশ হতো, তাই না? ডুয়েটটা কি হবে? দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ দ্য লিভার, এটাও ফলস, কারণ পিকক ফরেস্টে বাস করতো। দ্য ফিদার অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, এটা ঠিক। চারটা কি হবে? দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ
বিউটি, এটা ঠিক? পিকক দুঃখিত ছিল তার সৌন্দর্য নিয়ে? না, সে খুব গর্বিত ছিল, সেই জন্য এটা ফলস হবে। দ্য ক্রেন কাম টু লিভ বাই দ্য লেক, এটা ট্রু হবে। দ্য পিকক ফেল্ট অ্যাসুমড অ্যাট লাস্ট, শেষে লজ্জিত বোধ করলো, এটাও ঠিক। তাহলে আমরা কি দেখলাম? এফ এফ টি এফ 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 টি এফ টি টি। চলো অ্যাক্টিভিটি 2 দেখো, কি করতে হবে অ্যাক্টিভিটি 2? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকাগুলো ফিল আপ করো উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এখানে বসাও। 1 is done for you। একটা তো করে দেওয়া আছে, দুয়েরটা কি হবে? দ্য পিকক ইন এ ফরেস্ট, এটা হবে লিভড, LIVED। দ্য ক্রেন হিম এ গুড লেসন, taught, TAUGHT, taught। বকটা ময়ূরকে একটা ভালো শিক্ষা দিল, উচিত শিক্ষা দিল। দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, mocked, mocked, ঠাট্টা করলো। দ্য পিকক অ্যাওয়ে assumed, পিকক went away, went away। The peacock dashed a crane in the lake by chance, met। হয়ে গেল, এটা বুঝতে পারলে? প্রথম কাটা হলো দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে assumed, the peacock met a crane in the lake by chance। Activity 3 তে কি হবে দেখো। Now look again at the sentence in the activity 2, put them in a correct order to frame a story। এইখানে দেখো, এই বাক্যগুলোকে দেখো, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা লিখতে হবে। তাহলে প্রথমে কি আসবে? দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, তারপরে কি হবে? তারপরে কি হবে? তারপরে দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড, এইটা একেরটা কি হবে? এটা দ্য পিকক ফেল্ট, পিকক ফেল্ট ভেরি প্রাউড of his beauty। তিনেরটা কোনটা হবে? দ্য পিকক মেট এ ক্রেন by chance in the lake, in the lake by chance। তারপর 4 নম্বর কোনটা হবে? দ্য পিকক mocked at the crane, the peacock mocked at the crane। তারপরে কি আছে? the crane thought him a good lesson, a good lesson। তাহলে আমরা গল্পটা একবার ভালো করে বুঝে নেই।
পিকক একটা ময়ূর বাস করতো ফরেস্টে, তার সঙ্গে সে তার রং বেরঙের পালক নিয়ে খুব গর্বিত ছিল। একদিন তার সঙ্গে একটা বকের দেখা হলো। পিকক ঠাট্টা করলো বককে, বক তাকে ভালো শিক্ষা দিল এবং পিকক লজ্জায়, ময়ূর লজ্জায় পালিয়ে গেল দূরে। কি বোঝা গেল? হ্যাঁ। চলো এবার অ্যাক্টিভিটি 4 দেখো। আমরা আগের টেক্সটটাতে কিছু কিছু শব্দে ইডি দেখেছিলাম। ইডি হলে সেই ভার্বটাকে বলা হয় কি ভার্ব? In the text you find some underline word, some of them end with ed and some of them without ed. Make a list of them. ed থাকলে সেটা হয় রেগুলার ভার্ব, সেটা কি হয়? রেগুলার ভার্ব। আর যেটাতে ইডি থাকে না সেটা হচ্ছে ইরেগুলার। ইরেগুলার, বুঝলে? তাহলে আমরা দেখো এখানে কোনটা কোনটা পাবো। দেখো প্রথমে আমরা পেয়েছি লুকড। দেখো তো, এই দেখো প্রথমে লিভড, লিভ, তারপর আস্ক, লুকড, লিখে পেলো ওখানে? চলো আমরা লিখে দিচ্ছি। লুকড, তারপরে ক্যাম লেখাই আছে, ইউজড, তারপরে দেখো তো মারমার করা, মারমার্ড, তারপরে ওয়াকড, তারপরে আছে দেখো মকড, মক, তারপরে রিপ্লাইড, আর এদিকে আছে দেখো শ, ক্যামের পরে আছে স, তারপরে হবে ওয়েন্ট, তারপরে আছে দেখো সেড, তারপরে দেখো আছে স্প্রেড, তারপরে একটা আছে দেখো ফেল্ড। তাহলে এই ভার্বগুলোকে কি বলা হয়? ইরেগুলার ভার্ব। আর এই ভার্বগুলোকে কি বলা হয়? রেগুলার ভার্ব, বুঝলে? হ্যাঁ। রাইট 6 ওয়ার্ড অফ ইয়োর ওন। রিমেম্বার দ্য ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি। ইডি দিয়ে শেষ হবে এরকম 5-6টা লিখতে বলেছে। তো হেল্প একটা লেখা আছে, তাহলে আর কি লিখবো? হ্যাঁ, টক, TALKED, টক, ক্রাই, নোটিস, ওয়াক, তারপরে হ্যাঁ লকড। এই তাহলে আমাদের হয়ে গেল। এবার চলো, এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। তাহলে যে পাখি নিজের বাসা বুনতে পারে তাকে বলা হয় কি পাখি? বাবুই বা দর্জি পাখি। বাবুইকে বলা হয় দর্জি পাখি। ওয়েভার মানে হচ্ছে বাবুই। তারপরে অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। রাতের বেলায় পেঁচা দেখতে পায়। শকুন কি হয়? ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। শকুন ভলচার অনেক উঁচু আকাশে উঠতে পারে, অনেক উঁচু থেকে দেখতে পায় খাবার। একটা ছোট্ট সর্ষে পড়ে থাকলে অনেক উঁচু থেকে দেখতে পাবে। এ কাকু ক্যান সিং সুইট নোট। একটা কি বলে এটাকে? কাকু মানে কি? কোকিল। এ পিকক ক্যান ডান্স ইন দ্য রেন। বৃষ্টিতে ময়ূর নাচে। এ হেন ক্যান লে এগস। মুরগি ডিম পাড়তে পারে। তাহলে আমরা এখানে অনেক রকমের পাখি দেখলাম। কোনো পাখিটা উড়তে ভালো পারে, কোনো পাখি বাসা বানাতে ভালো পারে, কোনো পাখি দেখতে খুব সুন্দর, কোনো পাখি বর্ষায় নাচে, কোনো পাখি আবার আকাশে উঁচু থেকে দেখতে পায়, কোনো পাখি আবার সুন্দর গান করে। অ্যাক্টিভিটি 5 দেখো।
I can dance well. আমি নাচতে ভালো পারি। I can dance well. I can dance well. আমি নাচতে ভালোবাসি পারি। We can do the work. Sabina can sing a song. Sabina's friend can help him. Sabina's friend can help him. Him হবে না হার হবে এটা। তাহলে এবার সেন্টেন্স গুলো লিখে ফেলো। I can dance well. I can do the work. I can do the work. তারপরে কি আছে? I can sing a song. I can sing a song. তারপরে 4 নম্বরে কি হবে? I can help. I can help him. তারপরে we can dance well. এবার I দিয়ে হলো, এবার we দিয়ে। এই জায়গাটায় I এর বদলে we দাও, I এর পরিবর্তে we দাও। We can dance well. তারপরে we can do the work. We can do the work. তাহলে আমরা দেখছো এই শুধু এইটা পাল্টে দিচ্ছি, আয়ের জায়গায় কি বসাচ্ছি? উই বসাচ্ছি। তারপরে we can sing a song. We can sing a song. তারপরে we can help him. We can help him. তারপরে এবার উই হলো, উই এর পরে কি আছে দেখো তো? সাবিনা। সাবিনা ক্যান ডান্স ওয়েল। কি লিখবো? সাবিনা ক্যান ডান্স ওয়েল। তারপরে কি আছে? সাবিনা হ্যাঁ ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপরে কি আছে? সাবিনা can sing a song. Sabina can help him. Sabina can help him. বুঝতে পারছো? এরকম করে করতে হবে। তারপরে সাবিনাস ফাদারটা তোমরা নিজে বানাবে। সাবিনাস ফ্রেন্ড ক্যান ডান্স ওয়েল। এরকম ভাবে পারবে না? সাবিনাস ফ্রেন্ড ক্যান ডান্স ওয়েল। তাহলে এইভাবে তুমি বানাবে। হ্যাঁ, বাকিটা তোমাদের কাজ থাকলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ দীপ, সঙ্গে থাকো। ওকে। হ্যাঁ ওয়েসি শুনতে পাচ্ছ? ওয়েসি দেখো অ্যাক্টিভিটি 6টা দেখো। ডিম্পিস ফ্রেন্ড। স্যার আজকে আমার লিংক আসেনি। লিংক আসবে না, আমি বলছি তুমি 8:30টার পরে অ্যাপটা খুলে দেখবে ওখানে স্টার্ট লার্নিং বা জয়েন উইথ ইয়োর টিচার বলে একটা অপশন চলে আসবে, ওখান থেকে চলে আসবে। লিংক আসুক গা না আসুক গা, বুঝলে? ঠিক আছে। ডিম্পিস ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর হার ইন দ্য পন্ড। ডিম্পি এই ডিম্পির বন্ধুরা সব পুকুরে অপেক্ষা করছে। লেট জয়েন দ্য ডট ফ্রম A to Z টু নো হু ইজ সি। তাহলে আমাদেরকে জয়েন করে জানতে হবে এটা কে, ডিম্পির বন্ধু কে। কোনটা ডিম্পি? এই হাঁসটা হচ্ছে ডিম্পি, এই রাস্তা দিয়ে আসবে পুকুরে। এবার আমাদেরকে ডিম্পির বন্ধুটা জয়েন করতে গেলে আমাদের এ থেকে জেড অবধি জয়েন করতে হবে। তো এর সঙ্গে বি জয়েন করে দাও, বি এর সঙ্গে সি, সি এর সঙ্গে ডি, ডি এর সঙ্গে ই, ই এর সঙ্গে এফ,
ডি এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে আই। আই কই গো? এই তো আই। জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, আর, এস, টি, আর, এস, আর, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স। এটা কিসের ছবি হলো? মাছ। এক্স, ওয়াই, জেড। তাহলে এটা একটা মাছের ছবি হলো। তাহলে ডিম্পিস বন্ধুকে। মাছ। চলো এবার পাখিদের ডাকগুলোকে আমরা জেনে নিই। আউল হুট, হুঁক হুঁক করে। ক্রো ক্যাঁ ক্যাঁ করে। ডাক কোয়াক কোয়াক করে। প্যারট টক, কথা বলতে পারে। স্প্যারো চিপ চিক চিক করে। কক কুকুর কু করে, ক্রু করে। পিজন কু করে। বুঝলে? হুম। এই দেখো, আই অ্যাম অ্যান ইগল। তাহলে এটা কে? এটা হলো একটা ইগল। এটা হলো একটা ইগল। আই ইট স্নেক। ইগল কি খায়? ইগল সব খায়। ইগলের মুখে একটা সাপ লাগিয়ে দিলাম। হেয়ার, হেয়ার মানে কি? খরগোশ খায়। কি খায়? খরগোশ। তাহলে ইগল কি খায়? খরগোশ খায় আর সাপ খায়। স্কুইরেল খায়, কাঠবেড়ালি খায়। অ্যান্ড ফিশ, মাছও খায়। কত কিছু খায় গো। আই অ্যাম ডাক। আই অ্যাম এ ডাক। আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস। আমি ছোট 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 গাছ, জলের গাছ খাই। অ্যান্ড অ্যানিমাল, আমি ছোট ছোট পতঙ্গগুলোকেও খাই। গুগলি খাই, ঝিনুক খাই। আই অ্যাম এ বুলবুল। আমি হলাম বুলবুল পাখি। আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্ট। আমি বেরি খাই। আমি স্ট্রবেরি খাই, বেরি বেরি খাই, আর ছোট ছোট পোকামাকড় খাই। আই অ্যাম এ হর্নবিল। আমি হলাম কি? হর্নবিল। হর্নবিল মানে কি গো? হর্নবিল মানে কি? হুম, ধনেশ পাখি, ধনেশ, ধনেশ। এটা কি পাখি? এটার অনেক বড় বড়, এই ঠোঁটটা অনেক বড় থাকে, অনেক বড়। আই এম এ হর্নবিল। আই ইট লিজার্ড। আমি ছিপকালি খাই, টিকটিকি খাই। আমি কি খাই? টিকটিকি। আমি খাই না, হর্নবিলটা খাই। আই ইট লিজার্ড ফ্রুট। আমি ফলও খাই। স্মল ইনসেক্ট, ছোট ছোট পোকাও খায়। কত খাই গো। আই অ্যাম এ ইগ্রেট। আমি হলাম ইগ্রেট। ইগ্রেট মানে কি? আই ইট ফিশ। সারস বা ইগলেট বক। মানে আই ইট ফিশ। আমি শুধু মাছই খাই। আমি আর কিছু খাই না। আমি শুধু কি খাই? মাছ। আই অ্যাম ময়না। আমি ময়না। আমি শুধু ফুড খাই, গ্রেন খাই, অ্যান্ড গ্রাসহপার খাই। আমি উচ্চপরিঙে খাই, ফল খাই, আর শস্য দানা খাই। তাহলে এবার দেখি তুমি কতটা শিখলে। এ ডাক ইট, একটা একটা পাতি হাঁস কি খায়? তিনি ওয়াটার এনিম্যাল। অ্যান ইগ্রেট ইট। ইগ্রেট কি খায়? ইগ্রেট কি খায়? ওই হার্স। হেয়ার। হেয়ার্স মানে খরগোশ খায়। কি খায়? খরগোশ।
ইগ্রেট খরগোশ খায়, দেখি তো। ইগ্রেট কই, কই ইগ্রেট? এই যে ইগ্রেট মাছ খায়, আর তুমি বলছো খরগোশ খায়। ইগ্রেট কি খায়? মাছ খায়। আর আমরা খরগোশ খাই বলছি। হর্নবিল ইট, হর্নবিল কি খায়? লিজার্ড খায়। অ্যান ইগল ইট হেয়ার, ময়না ইট গ্রাসহপার, বুলবুল ইট ইনসেক্ট। দেখো তো কোন পাখিটার নাম কি? এটার নাম কি? প্যারট। এটার নাম প্যারট। PARROT। এটার নাম কি? এটা এটা স্প্যারো। এটার নাম আউল। এটার নাম পিকক। চলো আর কতটা আছে? 9। কোনটাকে কি বলে এবার আমরা দেখব। এটাকে আমরা একটু আগে জানলাম বিগ বলে, BEAK, বিগ। এটা তো হেড। এটাকে কি বলে? এটাকে আই। এই যে চোখের দাগ আছে। আর এটাকে কি বলা হয়? বুকটাকে, বুকটাকে কি বলে? থ্রোট। থ্রোট, THROAT, থ্রট। আচ্ছা এটাকে বলা হয় টেল, TAIL, টেল। আর এটাকে বলা হয় ক্লোজ, CLAW, ক্লোজ। আর এটাকে বলা হয় লেগ। বুঝতে পারলে? হ্যাঁ। চলো 10-এরটা দেখো তো। বার্ডস, বার্ডসের সঙ্গে কি মেলাবো? বার্ডস বিল্ড Bird. নেট, বার্ড বিল্ডস নেস্ট। বার্ড বিল্ডস নেস্ট আছে, তারপর এটা কি হবে? বার্ড সিং সুইট নোট, বার্ডস সিং সুইট নোট। তাহলে বার্ড সিং সুইট নোট হলো। তারপরে কি হবে? বার্ডস লে এগ, বার্ডস লে এগ। কি লিখবো এখানে? Birds lay egg. পাখিরা ডিম পাড়ে। তারপরে বার্ডস ইট হার্মফুল ইনসেক্ট, বার্ডস ইটস হার্মফুল। এই দেখো এটা, বার্ডস ইট হার্মফুল, harmful worm and save the corn, harmful worm and save the corn, save the Corn. corn, corn মানে শস্য দানা, CORN। আর একটা হবে কি? birds carry seed, birds carry seeds, Seed. পাখিরা বীজ বহন করে নিয়ে যায়, birds carry seeds। বুঝলে? এই হচ্ছে আমরা দেখে নিলাম বার্ডস ইন দ্য কেজ। এটা তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? আর ছবিটা করে নিও ভালো করে। ওকে, Okay. ঠিক আছে, গুড নাইট, বাই বাই। Bye bye.